এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব সিলেট বোর্ড 2022 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো আমরা যদি প্রশ্নে চলে আসি তাহলে এখানে ক এবং খ নাম্বারটা আগে একটু দেখি যে ক এবং খ তে কি জিজ্ঞেস করছে। কতে জিজ্ঞেস করছে যে প্রধান অক্ষ কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে। এই যে চিত্রে এখানে যেটা দেখতে পেতেছো এটা কি প্রধান অক্ষ। তো প্রধান অক্ষটা দেখো এটা কি একটা সরল রেখা। এখন সংজ্ঞার দিকে তাকাই কি বলছে যে গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে। এখানে দেখো যে গোলীয় দর্পণের মেরু মানে পি বিন্দু এবং বক্রতার কেন্দ্র সি এর মধ্য দিয়ে গমনকারী যে সরল রেখা এটাকে কি বলে, প্রধান অক্ষ বলে। এরপরে খতে জিজ্ঞেস করছে যে উত্তল দর্পণে বাস্তব বিম্ব গঠন সম্ভব নয় কেন, উত্তল দর্পণে বাস্তব বিম্ব গঠন সম্ভব নয় কেন। তো এখানে তাকাই যে কেন সম্ভব নয়, যে উত্তল দর্পণে যদি কোনো আলোকরশ্মি সমান্তরাল আপতিত হয় বা যে কোনো ভাবে যদি আপতিত হয় তাহলে আলোকরশ্মিগুলো আপতিত হয়ে যখন প্রতিফলিত হয় তখন প্রতিফলিত হওয়ার পরে অপসারিত রশ্মিগুচ্ছে পরিণত হয়। অপসারিত মানে কি ছড়িয়ে পড়ে। তোমরা গিয়ে আমি যদি এখানে একটু দেখাই, এটা মনে করছে কি একটা উত্তল দর্পণ। এখানে যদি গিয়ে আমরা আলো ফেলি কি হবে, এই যে এগুলো সব আপতিত আলোকরশ্মি। আপতিত আলোকরশ্মিগুলো আপতিত হওয়ার পরে এরা কি করবে, এরকম ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এরকম ছড়িয়ে যাবে। তো যদি কি এরকম ছড়িয়ে যায় তাহলে এই পাশে প্রতিফলিত আলোকরশ্মিগুলো মিলার কোনো চান্স থাকে না, মিলিত হওয়ার কোনো চান্স থাকে না এখানে, যেহেতু ছড়ায় পড়তেছে। ওকে, এই যে অর্থাৎ ছড়িয়ে পড়ে এবং কখনোই একটি বিন্দুতে মিলিত হয় না। তো যেহেতু মিলিত হয় না তো তখন গিয়ে এদেরকে মিলানোর জন্য কি করতে হয়, বর্ধিত করতে হয়, পিছনের দিকে বর্ধিত করতে হয়। তখন দেখে মনে হয় যে এরা সবাই একটা নির্দিষ্ট বিন্দু থেকে বের হয়ে আসতেছে, অর্থাৎ একটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। অন্যদিকে বাস্তব প্রতিবিম্ব তৈরি হইতে হইলে এদেরকে কিন্তু মিলতে হবে। বাস্তব প্রতিবিম্ব তৈরি হতে গেলে প্রতিফলিত রশ্মিগুলোকে একজন অপরকে এরকম ছেদ করতে হবে, এরকম ছেদ করতে হবে। কিন্তু এই রশ্মিগুলো কি কখনো ছেদ করা পসিবল না। তাই গিয়ে উত্তল দর্পণে কখনোই বাস্তব প্রতিবিম্ব তৈরি হয় না। তো দেখো আমরা বাকি অ্যান্সারটা কি পড়ি। দেখো, এক্ষেত্রে রশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পরে দর্পণের বিপরীত পাশের কোন বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। উত্তল দর্পণে আলোকরশ্মি প্রতিফলিত হবার পর প্রকৃতপক্ষে মিলিত হয় না বলে বাস্তব বিম্ব গঠন করা সম্ভব নয়। যেরকম বললাম ওইরকমই দেয়া আছে। তো এরপর কি আমরা গ এবং ঘ নাম্বার চলে যাই। তো গ এবং ঘতে যাওয়ার আগে আমরা কি করব, উদ্দীপকটা একটু দেখে নিই। এখানে উদ্দীপকে কি আছে, একটা অবতল দর্পণ আছে, তারপর গিয়ে এফ ফোকাস বিন্দু এবং সি বক্রতার কেন্দ্রের মাঝামাঝি একটা বস্তু আছে ও এ। ওকে, এই জাস্ট বলা আছে, আর কিছু বলা নেই। এখন আমাকে গতে জিজ্ঞেস করছে প্রদত্ত লক্ষ্যবস্তুর বিম্ব বা প্রতিবিম্ব কিরূপ হবে, মানে এর আকৃতি প্রকৃতি অবস্থান এগুলা কিরকম হবে, চিত্রের সাহায্যে বর্ণনা করো, চিত্রের সাহায্যে বর্ণনা করো। অর্থাৎ একটা চিত্র আঁকতে হবে। ওকে, তো বস্তুটা ছিল কোথায়, বস্তুটা ছিল সি বিন্দু এবং এই যে সি বিন্দু এবং এফ বিন্দুর মাঝামাঝি। তো সি বিন্দু এবং এফ বিন্দুর মাঝামাঝি যদি আমরা একটা বস্তু রাখি, সি বিন্দু আর এখানে কত এফ বিন্দু, এর মাঝামাঝি, এই যে এর মাঝামাঝি কত ও এ বস্তু আছে। তো এইখানে বস্তু থাকলে কি প্রথম যে আলোকরশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, সমান্তরালে আপতিত হইলে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে। দ্বিতীয় যে আলোকরশ্মিটা কি হবে, যে এফ বিন্দুর মধ্য দিয়ে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যে ওজি ও এফ জি পথে আপতিত হওয়ার পরে জি এইচ পথে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তোমরা জানো যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হইলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। এই যে এই নিয়মটার উল্টা, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হইলে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আসবে, আর ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হইলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তো দেখো এইটা একটা প্রতিফলিত রশ্মি, আর এইটা একটা, এই যে এইটা একটা, আর এটা কি আরেকটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি দুইটা দেখো আর বিন্দুতে মিলিত হয়েছে। মানে এইখান থেকে আমরা যদি লম্বটা নিই প্রধান অক্ষের উপরে, তাহলে এস আর লম্বটাই কি হবে, ও এ বস্তুর প্রতিবিম্ব। তো এখন এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, তো এই প্রতিবিম্বটার প্রথম কথা কি বাস্তব না অবাস্তব সেটা আগে দেখি। দেখো, প্রতিফলিত রশ্মিগুলা নিজেদের মধ্যে মিলিত হয়েছে, তার মানে এটা একটা বাস্তব প্রতিবিম্ব। দ্বিতীয় কথা গিয়ে এইটা বস্তুর তুলনায় আকারে লম্বা হয়েছে, অর্থাৎ বড় হয়েছে, তার মানে এটা বিবর্ধিত। অন্যদিকে এটা দর্পণের সামনের দিকে তৈরি হয়েছে। ওকে, অর্থাৎ এটার অবস্থানটি কি দর্পণের সামনে, বা এভাবে বলতে পারো যে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি একটা জায়গায়, এই পাশটা অসীম আর কি বক্রতার কেন্দ্র, এর মাঝামাঝি একটা জায়গায় তৈরি হয়েছে। ঠিক আছে, এটা তার অবস্থান।
তো এখানে যে দেখো যে এখানে হচ্ছে বর্ণনা যেভাবে আমি বলছি বর্ণনা দেওয়া আছে। এখানে যে দেখো অবস্থান করি বক্রতার কেন্দ্রের বাইরে আর অসীমের মাঝখানে, আকৃতিটা কিরকম বিবর্ধিত আর প্রকৃতি কিরকম বাস্তব এবং উল্টা। বাস্তব প্রতিবিম্ব সবগুলো হচ্ছে উল্টা হয়। তো এখানে হচ্ছে দেখো যে আমাদের যে বাস্তব প্রতিবিম্বটা হচ্ছে তৈরি হয়েছে, এটা বস্তু যেই পাশে আছে প্রতিবিম্ব তার উল্টা পাশে হয়েছে, তাহলে কি এটা বাস্তব এবং উল্টা। তো এই ছিল হচ্ছে কি আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এখন হচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। তো ঘতে কি জিজ্ঞেস করছে যদি একটু খেয়াল করো, ঘতে জিজ্ঞেস করছে উদ্দীপকের দর্পণটিতে রৈখিক বিবর্ধন 1 পাওয়া সম্ভব কিনা, বিবর্ধনের মান 1 পাওয়া সম্ভব কিনা, অর্থাৎ এম এর মান 1 পাওয়া সম্ভব কিনা, এটা রশ্মি চিত্রের সাহায্যে দেখাইতে বলছে। তো এম এর মান 1 কখন হবে, দেখো তো এম এর মান 1 কখন হবে। তো এম এর মান যদি 1 হয়, তো আমরা এম এর যে সূত্রটা আছে এখানে আমরা অ্যান্সারে চলে আসি আগে। এই দেখো রৈখিক বিবর্ধন 1 অর্থাৎ এম এর মান 1, এম এর মান যদি 1 হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সমান হবে। কিভাবে, এখানে একটু তাকাই। দেখো এম এর সূত্র কি, এম এর সূত্র হচ্ছে গিয়ে এল প্রাইম বাই এল। ওকে, এখন এম এর মান 1 কখন হবে, যখন এইটা দুইটাই কি সমান হবে, অর্থাৎ এল প্রাইম যত এল প্রাইম তত, এইটাও মনে করো 5 সেন্টিমিটার, এটাও মনে করো 5 সেন্টিমিটার, তখন কি কাটাকাটি গিয়ে 1 আসা পসিবল। অর্থাৎ এল কি বস্তুর দৈর্ঘ্য, এল প্রাইম কি প্রতিবিম্বের দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য দুইটা যদি সমান হয় তখন কি আমাদের এম এর মান 1 পাওয়া পসিবল। এখানে তাই বলছে বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তু বা বস্তুর দৈর্ঘ্য যদি সেম হয় তখনই বিবর্ধনটা 1 আসবে। ওকে, আচ্ছা এরপরে এখন চিত্র এঁকেছে দেখাইতে বলছে। তো চিত্র যদি আঁকতে হয় তাহলে আমাদের বস্তুটাকে কোথায় রাখতে হবে এটা হচ্ছে জানতে হবে। তো দেখো এম ইজ ইকুয়াল টু কত, এল প্রাইম বাই এল অথবা ভি বাই ইউ, বা তোমরা এভাবে হচ্ছে লিখতে পারো। দেখো আমরা একটু বোর্ডে চলে যাই এটার জন্য, যে এম এর যে সূত্রটা হচ্ছে গিয়ে আছে, এম এর যে সূত্র এম ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে একটা আছে এল প্রাইম বাই এল, ভালো কথা, আর একটা আছে কত মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে, মাইনাস ভি বাই ইউ। তো আমরা তো হচ্ছে গিয়ে প্রশ্নে যেটা প্রশ্নে জিজ্ঞেস করছিল যে কোথায় রাখতে হবে, তাই তো, যে কিভাবে বা কোথায় বস্তুটাকে রাখতে হবে। যে প্রশ্ন থেকে চলে আসি একটু, উদ্দীপকের দর্পণটিতে রৈখিক বিবর্ধন 1 পাওয়া সম্ভব কিনা রশ্মি চিত্রের সাহায্যে তোমার মতামত। তার মানে কোথায় রেখে হচ্ছে গিয়ে প্রতিবিম্বটা আঁকলে হচ্ছে গিয়ে রৈখিক বিবর্ধন হচ্ছে 1 পাওয়া যাবে। তো বস্তুটাকে কোথায় রাখতে হবে, অর্থাৎ ইউ কত হইতে হবে, হ্যাঁ বস্তু কত দূরে রাখতে হবে বা ইউ কত হইতে হবে, সো ইউ জানতে হবে। তো যদি ইউ জানতে হয় তাহলে আমাদের এম এর সূত্র এইটা নেওয়া উচিত। এখন দেখো এম এর মান হচ্ছে কত বলছে 1 হইতে হবে, তাহলে এখানে হচ্ছে কত মাইনাস ভি বাই ইউ, তাহলে এখান থেকে ইউ কে যদি আমি এই পাশে নিয়ে আসি ইউ ইজ ইকুয়াল টু কত মাইনাস ভি। ওকে, এখন ভি এর একটা মান বসাই দিলাম। এখন ইউ এর মানটা তো কখনো হচ্ছে মাইনাস হয় না, বস্তুর দূরত্ব কখনো মাইনাস হয় না, তাই হচ্ছে কি ইউ এর মানটা হচ্ছে কি প্লাস নিতে হয়, ঠিক আছে। তো তুমি হচ্ছে কি প্লাস নেওয়ার জন্য তাই শুরুতে একটা মডুলাস সাইন নিয়ে নেবা, মডুলাস। তো মডুলাস কি করে, যে কাজটা হচ্ছে করে যে তোমার মাইনাস সাইন বা প্লাস সাইনকে উঠায় দেয়, শুধুমাত্র ভ্যালুটাকে হচ্ছে রাখে। সো ভি বাই ইউ, এম ইজ ইকুয়াল টু কত ভি বাই ইউ, হচ্ছে গিয়ে জাস্ট কি করবে প্লাস মাইনাস যা আছে এগুলোকে উঠায় দেবে। তুমি মডুলাসটাকে এইভাবে লিখতে পারো, অথবা তুমি মডুলাস এম ইজ ইকুয়াল টু কত ভি বাই ইউ, একই কথা, হ্যাঁ এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। তো বই হচ্ছে কি এভাবে দেওয়া আছে, আমরা হচ্ছে কি এভাবে হচ্ছে লিখবো। তো এখন যদি হচ্ছে আমরা অ্যান্সার আসে চলে যাই, দেখো মডুলাস এম ইজ ইকুয়াল টু কত ভি বাই ইউ, এটা হচ্ছে দেওয়া আছে, আমরা এটা হচ্ছে নিব। সো এম এর মান হচ্ছে কত 1 ইজ ইকুয়াল টু কত ভি বাই ইউ, তাহলে ইউ কে যদি এই পাশে নিয়ে আসি ইউ ইজ ইকুয়াল টু ভি, অর্থাৎ প্রতিবিম্ব যত দূরে তৈরি হবে আমাদের বস্তুও তত দূরে তৈরি হতে হবে। তো এরপরে হচ্ছে গিয়ে ইউ ইজ ইকুয়াল টু কত ভি আসছে, কিন্তু আমাদের দরকার কি ইউ এর মান। ওকে, তো এখন দেখো 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু কত 1 বাই এফ। তো এখানে 1 বাই ইউ আর 1 বাই ভি, ভি এর মানও কি পেয়েছিলা ইউ পেয়েছিলা, তাই ভি এর পরিবর্তে ইউ বসাই দিলাম, কারণ ভি ইজ ইকুয়াল টু ইউ একটু আগে হচ্ছে কি পাইছি, যেখানে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত ইউ পাইছে, যে ভি ইজ ইকুয়াল টু ইউ, তো ভি এর পরিবর্তে আমরা কত এখানে ইউ বসাই দিতে পারি। তারপর হচ্ছে কত 1 বাই ইউ কত 2 বাই ইউ আসে, আর এর পাশে কত 1 বাই এফ, এরপরে আর গুণ ইউ এর সাথে 1 গুণ আর এফ এর সাথে 2 গুণ, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত 2f। তার মানে ইউ এফ এর দ্বিগুণ দূরত্বে থাকতে হবে, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে থাকতে হবে, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের সমান দূরত্বে থাকতে হবে। ওকে, তো যদি হচ্ছে কি রাখি বক্রতার ব্যাসের সমান দূরত্বে যদি সে রাখি তাহলে সে কি হবে আমাদের বিবর্ধনটা 1 হবে। তাহলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে জানো হচ্ছে কত, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে পি থেকে সি পর্যন্ত দূরত্ব, পি থেকে বক্রতার কেন্দ্র বা সি থেকে দূরত্ব হয়ে যায় পি থেকে সি পর্যন্ত দূরত্ব। তো বস্তুটাকেও কোথায় এইখানেই রাখতে হবে।
তো দেখো আমরা এখন বস্তুটাকে সি বিন্দুর উপরে রাখছি, ও এ একটা হচ্ছে বস্তু রাখছি, এরপরে প্রতিবিম্ব আঁকতে হবে। প্রতিবিম্ব আঁকার নিয়ম তোমরা জানো, প্রধান আকার সমান্তরালে একটা আলোক রশ্মি নিবা, সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে চলে আসবে। আবার দ্বিতীয় একটা আলোক রশ্মি কি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিবা, সেটা কি প্রধান আকার সমান্তরালে চলে আসবে। তাহলে এই একটা প্রতিফলিত রশ্মি আর এই একটা প্রতিফলিত রশ্মি, এই দুইটা প্রতিফলিত রশ্মি ও প্রাইম বিন্দুতে মিলিত হবে। ও প্রাইম থেকে তুমি যদি লম্ব টেনে দাও তাহলে ও প্রাইম এ প্রাইম পাবা। তাহলে ও এ লক্ষ্য বস্তুর প্রতিবিম্বটা হচ্ছে কত, ও প্রাইম এ প্রাইম। ওকে, তো এইটা হচ্ছে কি দেখো বস্তুর দৈর্ঘ্য যত, প্রতিবিম্বের দৈর্ঘ্য কি এক্স্যাক্টলি ততই, অর্থাৎ আমাদের বিবর্ধনের মানটা হচ্ছে কত 1। আমরা শুরুতে দেখছিলাম না যে বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি সেম হয় তাহলে কি বিবর্ধনটা 1 আসে। ওকে, বা উল্টাভাবে হচ্ছে কি বলা যায় যে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের বিবর্ধন যদি 1 হয় তাহলে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যটা সমান আসবে। তাহলে এখান থেকে হচ্ছে কি যে রশ্মি চিত্র থেকে দেখা যাইতেছে যে লক্ষ্যবস্তুটি অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে যদি থাকে তাহলে প্রতিবিম্বটার আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হবে, অর্থাৎ রৈখিক বিবর্ধন 1 হবে। আমাদেরকে জিজ্ঞেস করছিল সম্ভব কিনা এটা, হ্যাঁ সম্ভব, রশ্মি চিত্রের মাধ্যমে দেখাতে বলছে, দেখাচ্ছে দিলাম। তো এই ছিল হচ্ছে কি আমাদের এই প্রশ্নের সমাধান। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো এই যে ফিজিক্স বইটি। তো পরবর্তী ক্লাস এবং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।